गुड मर्निंग जय हिंद नमस्कार আমি রিটায়ার্ড হাওলদার বিপ্লব সাহা মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। একটা বিষয়ের জন্য তোমাদের সামনে এসেছি, যে বিষয়টা হলো এসএসসি জিডির এবার কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, দেখো কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমরা ভালো করে শুনে নাও আর আগে ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো মেন ব্যাপার হচ্ছে যে প্রথমত এক নম্বর কারণ হচ্ছে, দেখো আমাদের এবার গত বছর থেকে এসএসসি জিডি আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছে, মানে যেরকম আগে হিন্দিতে হতো ইংলিশে হতো, এখন বেঙ্গলি আর ইংলিশে করে দিয়েছে, এই দুটো ভার্সনে হয়। তো প্রথমত যে যখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এবার কোশ্চেনটা আমাদের বেঙ্গলি ছেলেদের জন্য খুব ইজি হয়ে যায়। বাংলা অনেকে হিন্দি বুঝতে পারে না, কিন্তু ইংলিশে অনেকে কমজোরি থাকে, সেই জন্য ইজি হয়ে যায়। সুতরাং পরীক্ষায় নাম্বার এবার ভালো ওঠাতে পারে ছেলেরা, যে বেশি করে নাম্বার ওঠাচ্ছে। এই জন্যই দেখা যাচ্ছে যে প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, ভাষাটা চেঞ্জ হওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক নাম্বার বেশি উঠছে। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে, দেখো যে প্রশ্ন গত 3 বছর ধরে আমার একাডেমি থেকে অনেক ছেলেরা অনেক মেয়েরা সবসময় পরীক্ষায় দিচ্ছে। এসএসসি জিডির হলো, তো ইয়ারলি পরীক্ষা দিচ্ছে, বছরে বছরে পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে দেখো কোশ্চেনের যে লেভেল আছে না, ওই লেভেলটা চেঞ্জ হয়নি, ওই রকমই লেভেল রয়ে গেছে। বুঝতে পেরেছো, ওই সেম টু সেম লেভেলেরই প্রশ্ন দিচ্ছে, কোনো রকম চেঞ্জিং কিন্তু হয়নি। হয়তো আজকে 2022-23-এ, হ্যাঁ 23-24-এ যেগুলো প্রশ্ন এসেছিলো ওই ধরনেরই প্রশ্ন আমরা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস সেট করছি, কিংবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যেগুলো এডুকেশনাল চ্যানেল আছে ওখান থেকে দেখছি, তো একই রকম ধরনের প্রশ্ন, যেগুলো হয়তো দেখা গেছে এই বছর আসেনি তো নেক্সট ইয়ার আসছে, কিন্তু পড়েছে সব ওই রকমই, ওই একদম সেম টু সেমই পড়া। আর প্র্যাকটিস সেট হলো। আর আমাদের ইউটিউবের যত বড় বড় চ্যানেল আছে, যা যা আমাদের সবচেয়ে বড় চ্যানেল তো খুব ভালো লাগে, যেটা RWA রোজগার উইথ অঙ্কিত, খুব ভালো চ্যানেল, ওনারা খুব ভালো এডুকেশন দেয়। আর আমার ছেলেরাও অনেকেই RWA ফলো করে, আর ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। তারপরে কিছু অ্যাপ্লিকেশান আছে যেখানে মক টেস্ট দেওয়া যায় এসএসসি জিডির। তো দেখা গেছে যে গত 5 বছরে যে প্রশ্নগুলো, একই ধরনের প্রশ্ন। ঠিক আছে, হিন্দি হোক আমাদের জিকে হোক, একই ধরনের প্রশ্ন। বাকি ম্যাথ রিজনিং তো আসে প্রতি বছরই একই ধরনের আছে, কোনো কিছু টাফ করার কিংবা আপ লেভেল করার চেষ্টা করেনি। ঠিক আছে, ওই জন্যই কি যে কাট আপটা এবার বেশি যাবে। গত বছরও আমরা দেখেছি যে অনেক বেশি কাট আপ গেছে। আর আরেকটা কারণ যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই আমি একটা পেপারে দেখেছিলাম, হিন্দি পেপারে দেখেছিলাম, কিংবা পরে আমি একটা খবরও পেয়েছিলাম যে এরকম 2024-এর যে ভ্যাকেন্সি ছিল এসএসসি জিডির, যারা এখন জয়েনিং করছে, যারা ট্রেনিংয়ে চলে গেছে, মধ্যপ্রদেশের টেকনপুর বিএসএফ ক্যাম্পে 8 থেকে 9টা ছেলে মানে ফ্রড কেসে ধরা পড়েছে। কেমন করে, যেটা পড়তে পারলাম পেপারে, সেটা হচ্ছে, দেখো যে ওর যখন পরীক্ষা হয়, যখন পরীক্ষা দিতে যায়, যখন সেন্টারে পরীক্ষা দিতে যায়, তখন ওর বদলিতে কেউ গেছে ওখানে। হ্যাঁ, বায়োমেট্রিক, হয়তো তোমার যখন অ্যাডমিট কার্ড চলে আসতো তখন ওটা এডিটিং করে অন্যের ছবি লাগিয়ে দিয়ে ওরই বায়োমেট্রিক দিয়ে, ভাই আমাদের তো যখন ফর্ম ফিল আপ হয় তখন তো বায়োমেট্রিক নেয় না আমাদের, কিন্তু যখন এডুকেশন এক্সাম সেন্টারে যায় তখন হয়তো বায়োমেট্রিক নেয়। হ্যাঁ, তো ওখানেও ওরা ওই ছবিটাকে এডিট করে অন্য কোনো ছেলেকে, যারা এইসব ব্যাপারে এক্সপার্ট আছে, হ্যাঁ, অন্য কোনো ছেলেকে ওখানে পরীক্ষায় বসিয়ে দিয়েছে বায়োমেট্রিক অন্যের দিয়ে। আজকে মানো কি আমার আছে পরীক্ষা, তো আমার যে ছবি আছে, আমার যে পিকচার আছে, ওটাকে এডিট করে দিয়ে অন্যের ছবি দিয়ে ওখানে আমার বায়োমেট্রিক দিয়ে আমি পরীক্ষা দিয়েছে। তারপরে যখন ফিজিক্যালে গেছে, এবার পরীক্ষা দেওয়ার পর হয়তো কাট আপে চলে আসার পর ফিজিক্যালে গেছে, ফিজিক্যালেও ওর বায়োমেট্রিক, যে ছেলেটা পরীক্ষা দিয়েছিল, যার বদলে দিয়েছিল, সেই ছেলেটা ওখানে বায়োমেট্রিক দিয়েছে। এবার দেওয়ার পরে ফিজিক্যালটাও ক্লিয়ার করেছে, মেডিকেলও ক্লিয়ার করেছে। এবার যখন জয়নিং হয়েছে তখন তো আর ওই ছেলেটা যায়নি, তখন যে অরিজিনাল ক্যান্ডিডেট ছিল, যে আসল ক্যান্ডিডেট ছিল, সে ওখানে বিএসএফে, ওই টেকেনপুর বিএসএফে ওখানে গেছিলো। তো ওখানে গিয়ে যখন ওর বায়োমেট্রিক নেওয়া হয়েছে, ওখানেও তো ডকুমেন্টেশন হয়, মেডিকেল হয়। 1 মাস লেট হলে পরেই, আর 1 মাস অলরেডি লেট হয়ে যায়, মানে দেরি হয়ে যায় জয়েনিং করতে।
তো এইভাবে যখন 1 মাস দেরি হয় তখন ওরা সে এসএসসি হোক, যে কোনো ফোর্সই হোক, এসএসসির আন্ডারে যত ফোর্স আছে প্রত্যেকটা ফোর্সই মেডিকেল করায়, নর্মাল মেডিকেল করায়, আর ডকুমেন্টেশন আবার হয় উইথ বায়োমেট্রিক দিয়ে। আর তখন যখন ওরা আসল ক্যান্ডিডেট যে ছেলেটা এডিট করে অন্যের ছবি লাগিয়ে গেছিলো সেই ছেলেটা ধরা পড়ে গেছে। তো এইভাবেই আজকে তো মেনে নাও কি আজকে 8 থেকে 9 জন ধরা পড়েছে। এখন জানি না কত ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষা দিয়েছে, হয়তো ধরাও পড়েনি, এইভাবেও ক্যান্ডিডেট আছে হয়তো ধরাও পড়েনি, কিন্তু অ্যাকচুয়ালি বায়োমেট্রিকে তুমি যেখানেই যাও ধরা পড়ে যাবে। তো এইভাবে হয়তো কেউ পরীক্ষা দিয়েছে কিন্তু হয়তো পরবর্তীতে যখন হয়তো যায়নি যে না আমি ধরা পড়ে যাব কিংবা ভয় লেগে, এইভাবে যারা যারা পরীক্ষা দেয়, কারো পরিবর্তে গিয়ে পরীক্ষা দেয়, ওরা তো ভালো এক্সপার্ট থাকে এইসব বিষয়ে, ঠিক আছে, পড়াশোনার বিষয় হোক মাঠে হোক এক্সপার্ট থাকে। তো ওই জন্যই কাট আপটা বেশি যাওয়া। হয়তো দেখা গেলো যে 9 জন ধরা পড়েছে, দেখা গেলো 9,000 10,000 কিংবা 15,000 ছেলে এইভাবে যে কাজগুলো করেছে এইভাবে করে যায়। তো ওই জন্যই কাট আপটা বেশি চলে গেছে। দেখো, সৎ পথে যে চলবে তার এই দুনিয়াতে কোথাও না কোথাও জায়গা আছে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। সৎ পথে চলছো, কষ্ট করো, পরিশ্রম করো, দেখবে একদিন ফল অবশ্যই আসবে। সুতরাং বেইমানির রাস্তা তো আমরা ডিফেন্সে গিয়ে কোনো দিনও শিখিনি। আমি সিআরপিএফে ছিলাম, কোনো দিন বেইমানির রাস্তা শিখিনি। দেশ সেবা করে এসেছি, দেশের সেবা করেছি, সাথে সাথে আমার পরিবারও অনেক, আমার পরিবারের যে স্ট্যাটাস ছিল সেটা অনেক আপ চলে গেছে, অনেক আগে চলে গেছে। কারণ একজন সার্ভিস হোল্ডার যদি একটা পরিবার থেকে চাকরি করে, সার্ভিস করে, তো তার স্ট্যাটাসটা উপরে চলে যায় অনেক, ঠিক আছে। যেগুলো কথা বলছি ওইগুলো একটু ভালো করে শুনে নিও। কেউ কোনো দিন এই রাস্তায় যেও না। তোমাদের জন্য গভর্নমেন্ট দিয়ে রেখেছো, তো 50,000 ভ্যাকান্সি দিয়ে রেখেছে, প্রতি বছর দিয়ে যায়। তো 50,000-এর মধ্যে একজন ক্যান্ডিডেট তুমি ওইভাবেই তৈরি হও যে না 50,000-এর মধ্যে তোমার জায়গাটা যেন একদম পাক্কা থাকে, বোঝা গেল তো। তো এইভাবেই তৈরি হও তোমরা। আর অন্য রাস্তায় ফ্রড কেসের রাস্তায় যাওয়া না, একদিন না একদিন পরে মুশকিলে পড়ে যাওয়া। পরে আবার শুনেছি নাকি যারা ফ্রড কেস করেছিল এইভাবে ওরা জেলের মধ্যে আছে। তাহলে এবার বলো যে জেলটা ভালো নাকি ইমানদারি না সৎ পথ ভালো, ঠিক আছে। তো এবার পরবর্তীতে ওদের কী অবস্থা হবে তাহলে চিন্তা করো। কোনোদিন তো চাকরি পাবে না, তারপর হয়তো জেলেই থাকবে। আর তারপরে এত বড় একটা বদনামের ব্যাপার, এসএসসি এত বড় একটা ডিপার্টমেন্ট, যেখানে 6, 7, 8টা ডিপার্টমেন্ট ভর্তি করে এসএসসির আন্ডারে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে তোমরা যেখানেই থাকো ভালো করে থাকো আর ভালো মতো প্রস্তুতি নাও। দেখো লেভেলটাই একই রকম থেকে গেছে। এবছরও যত ছেলে পরীক্ষা দিয়ে এসছে সবার কাছ থেকে শুনতে, আমার একাডেমি থেকে হোক কিংবা বাইরে থেকে হোক, অনেক ছেলেই পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে শোনা যাচ্ছে যে স্যার প্রশ্ন লেভেল ওইরকমই আছে, বেশি কিছু কঠিন করেনি। বেশি কিছু কঠিন করেনি। হয়তো কোনো শিফটে হয়তো একটু চেঞ্জ হয়েছে, হয়তো জিকেগুলো আনকমন পেয়ে যাচ্ছে, কোনো শিফটে হয়তো 4 দিনের মাথায় একটা শিফট এমন আসছে হয়তো জিকে 10টা জিকে কোথা থেকে দিয়েছে বুঝতে পারছেন, এইরকম হয়তো হতে পারে। কিন্তু নর্মালিভাবে যদি আমরা এভারেজভাবে দেখি যে কোনো রকম ব্যতিক্রম নাই, একদম সেম টু সেম ওই রকমই আছে, ঠিক আছে। তো এই জন্যই হয়তো কাট আপটা বেশি এবারও যেতে পারে, তবে এতটা কাট আপ যাবে না যে 130 135 এতটা কাট আপ যাবে না। হ্যাঁ, তো আরেকটা জিনিস যে যারা এই যে ফ্রড কেস করে যারা পরীক্ষা দিয়েছে ওদের নাম্বারও দেখা গেছে যে অনেক বেশি নাম্বার, 160-তে তো পরীক্ষা হয়, দেখা যাচ্ছে 164, 165, 161 এতটা নাম্বার গেছে। নর্মালাইজেশনের নাম্বার বেড়েছে, হয়তো দেখা গেছে যে 80টার মধ্যে 80টাই করেছে আর 80টাই ঠিক হয়ে গেছে, তারপরে নর্মালাইজেশনে হয়তো 4 নাম্বার 5 নাম্বার বেড়েছে। তো ওই জন্য দেখা গেছে এইভাবে, ওই জন্য কাট আপটা এইভাবে বেশি চলে গেছে। আর এবছরও ওইরকমই যাবে, কারণ প্রশ্ন লেভেলটা বেশি টাফ হয়নি আর ইজি আছে। তো যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই যে তোমরা সবাই এগিয়ে যাও। আর আবার নভেম্বরে এসএসসি জিডির ফর্ম ফিল আপ আছে, তো সেখানে ফর্ম ফিল আপ করো। যদি এই বছর ঠিকঠাক মতো প্রস্তুতি না হয় তাহলে নেক্সট ইয়ারের জন্য তৈরি হয়ে যাও ঠিকঠাক মতো। তো ওই জন্যই বলছি যে পরিশ্রম করো, মেহনত করো আর ফল নিয়ে যাও, ঠিক আছে। কোনো রকম বেশি কিছু প্রবলেম নাই, হ্যাঁ, যে ভাই হবে না, আমার চাকরি হবে না। তো যদি তুমি 6 মাস কিংবা 6 থেকে 8 মাস কিংবা 9 মাস ঠিকঠাক মতো প্রস্তুতি নাও তাহলে তোমাকে কেউ আটকাতেও পারবে না। আর এসএসসি জিডি যারা ফিজিক্যালের জন্য আছো, পরীক্ষা দিয়ে আছো, যে ফিজিক্যালে প্রবলেম আছে, হ্যাঁ, তো আমাদের মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো। এখানে একদম 100%
ফিজিক্যাল পাস করানো হবে, একদম গ্যারেন্টি সহকারে পাস করাবো ফিজিক্যাল, ঠিক আছে? কোনো দিন আজ পর্যন্ত আমার একাডেমি থেকে কেউ এখনও ফিজিক্যালে ফেল করেনি। অনেক দিন হয়ে গেল, 5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কেউ ফিজিক্যালে আটকে যায়নি। তো ওই জন্য বলছি যে ফিজিক্যালের জন্য তোমরা এখানে আসতে পারো। বাকি মেডিকেলের জন্য যেরকম আমাদের প্রি মেডিকেল হয়, হ্যাঁ, তো ডেটটা তোমরা চ্যানেল যখন দেখো, যারা যারা দেখছো তারাও ভিডিওটা শেয়ার করে দিও। প্রি মেডিকেলের ডেট থাকবে কন্টিনিউ 7 দিন 8 দিন চলে, তো ওই ডেটের মধ্যে তোমরা আসতে পারো, তখন প্রি মেডিকেল হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আর বাকি যারা এখনও পরীক্ষার্থী যারা বাকি আছো তারা ভালো মতো আর একটু প্রস্তুতি নাও। 25 তারিখ অবধি লাস্ট ডেট আছে, ভালো করে, এখনও 10 দিন 12 দিন বাকি আছে। তো তোমরা একটু ঠিকঠাক মতো করলে পরে এখনও তোমরা ক্লিয়ার করতে পারো, কারণ প্র্যাকটিস তো চলছেই। আরও একটু বেশি যদি চেষ্টা করা যায় তাহলে হয়তো এর চেয়ে বেটার হবে, আরও যেভাবে তৈরি করছে এটা চেয়ে বেটার হবে, ঠিক আছে? আর সবাই ভালো থেকো। সবাইকে আরেকবার পরীক্ষার জন্য শুভকামনা দিচ্ছি, যে আশা করছি সবাই তোমরা ভালো দিয়েছো। আর সবাই যেখানেই থাকো ফিজিক্যালটা ধরে রেখো। যারা মনে করছো যে না আমার হয়ে যাবে, 110-15 নাম্বার উঠবে, তো তারা ফিজিক্যালটা অবশ্যই ধরে রাখো। জয় হিন্দ, জয় ভারত।